বন্ধুরা, আমি চলে এসেছি বন্দনা তোমাদের সামনে। এখানে আমি গলা কাটিং করেছি। এইখানে কাটিং করে পেপার পেস্টিংটা আমি এখানে কাপড়ে বসিয়ে পেরিশ করে নিয়েছি। এখন সাইডে সাইডে কেটে নিচ্ছি, আর ভিতর সাইডে এক চাপ করে আমি রেখে দিয়েছি, আর বাইরের সাইড থেকে আমি এখন মুড়িয়ে সেলাই করছি। এভাবে করে কোনাটাকে আমি সেলাই করে নিলাম, আর ভিতরটা আমি সেটা তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সেলাই করি। এইখানে যে লটকন বানাবো তার জন্য ফিতা এখানে আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে সুতো দিয়েই উল্টাবো মেশিনে পুরো সেলাই করে। এখানে সুই সুতো আমি কোনোই ব্যবহার করব না। এভাবে আমি আগে সেলাই করে নিব। নেওয়ার পরে এখানে আমি এখন এই যে সুতোটা দেখছো এটা টানবো, টানলেই এখন পাল্টি খেয়ে যাবে ফিতা। তো যাই হোক, এভাবে আমি এখন ফিতাটাকে করে নিলাম। দুটো ফিতা আমার এভাবে রেডি হয়ে গেল, একদম ঝটপট করে সুন্দর। তো এখন আমি ব্লাউজের গলা বসিয়ে এখন আমি সেলাই করব। তার আগে আমাদেরকে মাপ নিতে হবে 2.5 ইঞ্চির মধ্যে। আমি এখানে ফিতাটাকে বসিয়ে সেলাই করে নিলাম ডবল। দেওয়ার পরে এখানে যে আমি এক চাপ করে রেখেছিলাম বেশি করে, সেই এক চাপের মধ্যে আমি এখন সেলাই দিব। এইভাবে সেলাই দিয়ে আমি এখানে আবারও একটি ফিতা আমি বসিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন একটু একটু করে কাট করে দেব। কাট করে দিলে তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। এখানে দেওয়ার পর এখানে এখন আমি চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাই দিলে আরও সৌন্দর্য বেড়ে যাবে। যাই হোক, আমি এভাবে সেলাই করলাম। এখন বাকি আছে যে নিচের যে টেকিনগুলো, দুটো টেকিন দুপাশে আমি এখানে সেলাই করে নিলাম। নেওয়ার পর এখানে যে লটকনের ফিতা বানিয়ে রেখেছিলাম, সেই লটকন এখন আমি এখানে কাপড়ও কেটে রেখেছি, সেই কাপড়গুলো দিয়ে আমি এখন লটকন বানাচ্ছি। এভাবে লটকনগুলো আমি একদম সিম্পলভাবে সেলাই করছি। তো কীরকম লেগেছে অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। আর